ওয়েলকাম বন্ধুরা, তিনবার বিস্টোরি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের গল্পটা কি হতে চলেছে দেখে নেই। এই দেখো, এখানে তো আরুর মা আরুকে তেল মাখিয়ে দিচ্ছে মাথায়। চলো আজকের এপিসোডটা কি হয় তাহলে দেখে নেই। মাথাটার কি অবস্থা করেছিস? কতদিন তেল দিস না বলতো, মাথাটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আজকে দেখ তুই কি করি আমি। কাকের বাসার মতো করে রেখেছে চুলটাকে, একদম সামনেই কাকার বিয়ে। এখন যদি এই চুলের অবস্থা হয় তাহলে বিয়ের সময় সাজগোজ করবে কি করে? তাই তো মা। ও মা, তাহলে আমাকে ভালো করে চুলটাকে তেল দিয়ে বেঁধে দাও। হ্যাঁ মা। দেখি দেখি। কি বিচ্ছিরি করে ফেলেছে চুলগুলো। মা কি আরাম লাগছে গো, তুমি মাথায় তেল দিয়ে দিচ্ছে তো আমার খুব আরাম লাগছে। তাই ঠিক আছে, তুমি তাহলে একটু চুপটি করে বসো তো, আমি তোমাকে একটু তেলটা মাখিয়ে দিই ভালো করে। আর এরই মধ্যে জুহি ঘর থেকে বেরিয়ে আসে। বৌদি ভাই আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া। ওফ বৌদি, আমি এখন কলেজে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আর সেই তুমি আমাকে পিছু ডাকলে। এই বৌদি, পিছু ডাকলে কিচ্ছু হয় না, তোর ভালোই হবে। আর কলেজে যাচ্ছিস মানে কিছু খেয়েছিস? না না বৌদি, কিছু খাইনি, আমার খেতে একদম ভালো লাগছে না। বৌদি আমি এখন আসছি, বৌদি আমার খুব দেরি হয়ে গেছে। বৌদি আমি আসছি, টাটা। এই রে দেখো কেমন যাচ্ছে। এই দাঁড়ারে জুহি। আরে পিপি, তুমি চলে যাচ্ছ? এই দেখো মামাকে কি সুন্দর তেল মাখিয়ে দিচ্ছে মাথার মধ্যে। এসো না, তুমি একটু বসে তেল মাখবে। না রে আরু, আমার সময় নেই, আমাকে এখন কলেজে যেতে হবে। আমি আসছি, টাটা বৌদি ভাই, টাটা আরু, আমি আসছি। এই সাবধানে। হ্যাঁ হ্যাঁ আসছি। ওহ, ছেলে একদম ঝড়ের মতো যায়, পাগল করে দেয় মেয়েটা। কিছু না খেয়ে চলে গেল, কেউ আমার কথা শোনে না, সবাই এখন কথা অবাধ্য হয়ে গেছে আমার। কেন মা, আমি তো তোমার কথা শুনি। শোনো, ঠিক আছে চুপ করে বসো। আরে দিদি ভাই, তুমি এত রেগে আছো কেন? রাখবো না, আর বলিস না। জুই কেমন চলে গেল না খেয়ে, ভালো লাগে? হ্যাঁ আমিও তো বলেছিলাম রুইকে খেতে, কিন্তু রুই তো কিছু খেলো না। ঠিক আছে, তুমি আর তো মাথা গরম করো না, দেখবে ও রাস্তায় ঠিক কিছু খেয়ে নেবে। আর কলেজ যাচ্ছে তো, ক্যান্টিনে কিছু না কিছু খেয়ে নেবে। ও দিদি ভাই, আমি তাহলে স্নানটা সেরে আসি। এই স্নান সেরবি কি রে? আয় একটু মাথায় তেল দিয়ে দিই। চুলগুলোর কি অবস্থা করেছিস দেখেছিস? সামনেই তো তোর বিয়ে, যেমন আরুটা করেছে তেমনি তুই করেছিস তোর চুলের অবস্থা। একটু আয়না দিয়ে দেখেছিস মুখটা কি অবস্থা? আয় আয় আরু, যাও তুমি তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। হ্যাঁ মা, আমি স্নানটা করে আসছি। কাকিমণি, মা যা সুন্দর করে মাথায় তেল মাখিয়ে দেয় না, কি ভালো লাগে, খুব আরাম লাগে। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই দাও। চুলগুলো কি বাজে অবস্থা, আর কদিন পর বিয়ে, কেউ বলবে এই যে আমাদের কোণে। ঠিক আছে, তুমি আজকে আমাকে ভালো করে তেল মাখিয়ে দাও। অনেক বেলা হয়ে গেল, যে আমি স্নানটা সেরে নিই। আর নুপুরের দিকে স্নান করতে চলে যায়। ও, আমাকে তো জলটা ভরতে হবে, যাই জলটা ভরে নিই। এই তো কুয়ো থেকে এখন আমি জলটা তুলে নিই। কি আরাম লাগছে আজকে স্নান করতে ভীষণ ভালো লাগছে। ও, এই গরমের মধ্যে ঠান্ডা জল, তাও আবার কুয়োর জল, ভীষণ মজা লাগছে। আজকে আমি অনেকক্ষণ স্নান করবো। আহা কি মজা লাগছে। ও, এবার একটু শ্যাম্পু করে নি, কতদিন মাথায় শ্যাম্পু করে নি, মাথাটা ভীষণ নোংরা হয়েছে। আজকে নুপুরে স্নান করতে ভীষণ মজা লাগছে। এরে আমার মুখে তো পুরো ফেনাই ভর্তি হয়ে গেল, একটু জল দিই।
আর নুপুর তো এতক্ষণ খুব মজা করে স্নান করছিল, এইবার নুপুরের স্নান হয়ে গেছে। ওহ, অনেক জল ঢেলেছি, আর বাবা জল ঢালবো না, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলে আমার তো আবার সামনে বিয়ে। না 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 না, ওরে বাবারে, আমি আর স্নান করবো না, থাক আজকে বরং যে এইটুকুনি থাকুক। আর এখন এই সময়টা তো ভীষণ খারাপ, আর এর মধ্যে যদি এখন এত গায়ে জল ঢালি, জ্বর চলে এলে তখন বিয়ের আগে, না না, দরকার নেই। এরপরে নুপুর খুব ভালো করে মুছতে থাকে। দেখি চুলটা একটু ঝেড়ে নেই, কি অবস্থা চুলগুলো, ভীষণ মাথাটা হালকা হলো আজকে। আর এদিকে দীপ স্নান করার জন্য বেরিয়ে আসে। যাই, অনেক বেলা হলো, স্নানটা সেরে আসি। সকাল থেকে নুপুরকে দেখছি না, কোথায় গেল? ও তো জানে ওকে একবার দেখতে না পেলে মনটা কত খারাপ লাগে। কোথায় গেল কে জানে। আরে নুপুর তো এখানে বাথরুমে স্নান করছে। আরে নুপুর, তোমার স্নান হয়ে গেল? আমি সকাল থেকে তোমাকে দেখতে না পেয়ে কত না কি ভাবছি। হ্যাঁ গো, সকাল সকাল আজকে স্নানটা সেরে ফেললাম, খুব ভালো লাগছিল জানো তো ওই ঠান্ডা ঠান্ডা জলগুলো ঢালতে। যাক, আজকে অনেক জল ঢেলেছি, তাই ভাবলাম না আর বেশি স্নান করলে হবে না, সামনে তো আমাদের বিয়ে, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো, এর মধ্যে যদি শরীর টরীর খারাপ হয়ে যায় তাহলে আরেক কীর্তি বাঁধবে। না না, তুমি আর দেরি করো না, যাও গিয়ে চেঞ্জ করে নাও। তুমি তাহলে চেঞ্জ করে নাও, আমি তাহলে স্নানটা সেরে নিই, এবার আমাকে এবার বেরোতে হবে। হ্যাঁ এই তো দীপ, আমি যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর পরের এপিসোডটি দেখার জন্য টিনি বারবি স্টোরি চ্যানেলের সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা।